গত কয়েকদিনের মতো আজও ঢাকা সহ সারা দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা। তাদের সাথে আছে বিএনসিসি, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাবাসসুম আহমেদের রিপোর্ট। রাস্তাঘাটে নেই কোনো ট্রাফিক পুলিশ, তারপরও সুশৃঙ্খলভাবে চলছে যানবাহন। প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে সব যানবাহন। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। সাথে আছে বিএনসিসি, আনসার ও ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের কাজের সুবিধার্থে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক ও প্ল্যাকার্ড। নির্দিষ্ট লেনে চলছে গাড়ি, বাস, মোটরসাইকেল ও রিক্সা। বন্ধ হয়েছে হেলমেটহীন মোটরসাইকেল চালানো। যে কাজগুলো আমরা করতে পেরেছি, আমাদের তো এতটাও পাওয়ার নাই যতটা আমরা আর কি দেখাচ্ছি। এর চেয়ে অনেক বেশি পাওয়ার ট্রাফিক পুলিশদের আছে। তারা যদি তাদের কাজ ঠিকমতো করতো, আমাদের চেয়েও আরও দ্বিগুণ বা তিনগুণ ভালো মতো কাজগুলো আরও ভালো মতো সম্পন্ন হতো। ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব যদি মানুষ একটু সময় দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে কি, আগে ট্রাফিকটা এমন হয়তো যে মানুষজন যাইতো, ট্রাফিক পুলিশরা যাইতে দিত, ইভেন চাঁদা খেয়ে এমন অনেক দুর্নীতিগ্রস্ত ট্রাফিক পুলিশও ছিল যে যাদের জন্য এরকম হইতো। রাজধানীর পাশাপাশি সারা দেশেও সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শহরের আবর্জনা পরিষ্কার ও দেয়ালের সৌন্দর্য বর্ধনেরও কাজ করছেন তারা। কষ্ট রোদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে, কিন্তু সারার দিকেই আমরা বেশিরভাগ অর্জন করতে পারছি তাদের ভরসাটা। যদিও আমরা একটু ট্রাফিকে পারদর্শী না, বাট তারপর আমাদের কথা শুনছি। ট্রাফিক কন্ট্রোল করতেছি। এখানে আমরা জেব্রা ক্রসিং করছি, নারায়ণগঞ্জে কোনো জেব্রা ক্রসিং নাই। রাস্তা পারাপার হওয়াটা খুব একটা সেফ না। আমরা বিএনসিসি ক্যাডেটরা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর বিএনসিসি পুরুষ ক্যাডেটরা রাত 9টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ কাজটা করে যাচ্ছে। পটুয়াখালী, খাগড়াছড়ি ও বান্দরবনেও দেখা যায় একই চিত্র। শহর পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেশ মাতৃকার প্রতি ভালোবাসা। তাদেরকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। দেয়ালগুলো ক্লিন করার পর দেশের যে বর্তমান পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আমরা একটা দেয়াল সাজানো ট্রাই করছি। যে বাংলাদেশটা তো আমরা এমনি পাইনি, এখানে আমাদের অনেক ভাইরা রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছে। তাদের স্মরণে আসলে আমরা এই গ্রাফটি করতে চাচ্ছি। রোডে জ্যাম লাগা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি শৃঙ্খলা, এগুলাই তারা আবার অবদান রাখছে। এটা দেখে আমরা খুব আনন্দিত হয়েছে। এবং আন্দোলনের মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত হওয়ায় এখন দেশ সেবায় আত্মনিয়োগ করার কথা জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।